এখন গভীর রাত, চারদিকে শুধু নিস্তব্ধতা। মোবাইলের স্ক্রিন বন্ধ, কিন্তু তবুও মাথার ভেতরের আওয়াজগুলো যেন বন্ধ হচ্ছে না। আমি জানি আমার কি করা উচিত, তবুও আমি প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলি কেন? সবাই বলে জাস্ট বি ডিসিপ্লিনড, কিন্তু আমার ব্রেনই যদি সাপোর্ট না করে তখন আমি কি সত্যিই অলস, নাকি আমি শুধু ভুলভাবে বাঁচছি? এই প্রশ্নগুলো আমরা কখনো কাউকে শেয়ার করি না, কারণ সমাজ আমাদের শিখিয়েছে শক্ত হও, অভিযোগ করো না, নিজেকেই দোষ দাও। কিন্তু আজকের গল্পটা এই চুপচাপ আত্মদোষের অভ্যাসটা ভেঙে দেবার। কারণ আজ আমরা জানতে পারবো যে আপনি অলস নন, আপনি দুর্বল নন, আপনার ব্রেন ব্রোকেন নয়। আপনি শুধু আপনার ব্রেনকে না বুঝেই তার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। এখানে আমরা বই পড়ি তথ্যের জন্য নয়, নিজেকে বোঝার জন্য। আজকের ভিডিওটা সাধারণ কোনো মোটিভেশন নয়, এটা এমন কথা বলবে যেটা শুনে আপনি ভাববেন, আচ্ছা তাই বলেই কি আমার এমন মনে হতো। আজ আমরা কথা বলবো একটা বই নিয়ে যেটা খুব শান্তভাবে বলে, সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে নয়, সমস্যা আপনার চরিত্রেও নয়, আপনি আপনার ব্রেনকে বুঝতে পারেন না, সমস্যা এইটাতে। আর এই বইটার নাম হলো অ্যাক্টিভেট ইওর ব্রেন বাই স্কট হলফোর্ড। এটা চিৎকার করা কোনো সেলফ হেল্প বই নয়, এটা আপনার পাশে বসে আপনাকে বলবে, চলো প্রথমে তোমার ব্রেনটাকে বুঝি। এই বইটা বলে আপনি যত জোর দেন ব্রেন ততই পিছিয়ে যায়, কারণ ব্রেন কোনো জোর বোঝে না, ব্রেন বোঝে নিরাপত্তা আর দিক নির্দেশনা। আজ আমরা এই বইটা পড়ব চ্যাপ্টার ধরে নয়, একটা গল্পের ভেতর দিয়ে, যেখানে একটি কাল্পনিক চরিত্র কোনো না কোনোভাবে আপনারই একটি গল্প। চলুন গল্পে ঢোকা যাক। নীল অলস না, সে জানে কি করা প্রয়োজন, তবু সে শুরু করতে পারে না। সকাল 6:45 বাজে। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে, একবার, দুবার, তিনবার। নীল চোখ খুলেই বলে, আর মাত্র 10 মিনিট। এই আর 10 মিনিট নতুন কিছু না, এটাই তার দিনের প্রথম চয়েস। 7:20 বাজে। ফোন হাতে তুলে নেয়, নোটিফিকেশন, রিলস, খবর। হঠাৎ মনে পড়ে আজ একটা কাজ আছে। কাজটা কঠিন না বা অসম্ভবও না, শুধু শুরু করতে হবে। নীল নিজেকে বলে, আজ অফিস থেকে ফিরেই করব। এই কথাটাই তাকে একটু শান্ত করে দেয়, কারণ তার ব্রেন একটা জিনিস খুব পছন্দ করে, আর সেটি হলো পরে করা। বাসের জানালার পাশে বসে নীল ভাবে, আমি জানি আমি আরও ভালো করতে পারি, তবু কেন আমি প্রতিদিন নিজেকেই এড়িয়ে যাই। সে কাউকে বলে না, কারণ সে জানে লোকেরা কি বলবে। ডিসিপ্লিন দরকার, মনকে শক্ত করো। সে চুপ থাকে, এভাবেই দিন কেটে যায়। রাতে বাড়ি ফিরে সে ল্যাপটপ খোলে, ফাইল খোলে, কিন্তু মাথার ভেতরে অনেক চাপ জমে রয়েছে। আজ খুব ক্লান্ত, আজ মন নেই, কাল করব। এই কাল প্রতিদিন আসে, কাজ শুরু আর হয় না, এবং ধীরে ধীরে নীল নিজের সম্পর্কে একটা বিশ্বাস বানিয়ে ফেলে, আমি মানুষটাই এমন যে কিছু শুরু করে উঠতে পারি না, আমি কনসিস্টেন্ট নই। এই কথাগুলো একদিন তার পরিচয় হয়ে ওঠে। তবু একটা জিনিস সে লক্ষ্য করে যে সে অলস না। ডেডলাইন থাকলে সে কাজ করে, চাপ থাকলে সে কাজ করে, মানে সে পারে। তবুও নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতেই সে থমকে যায়। এই দ্বন্দ্বটাই তাকে ভাঙে, আমি পারি তবুও করতে পারি না। এখানেই গল্পটা একটু থামে এবং একটা প্রশ্ন তোলে, যদি সমস্যাটা নীল না হয়, যদি সমস্যাটা তার চরিত্রে না থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তার ব্রেনে। কারণ নীলের ব্রেন তাকে থামাচ্ছে, শত্রু হয়ে না, রক্ষক হয়ে। সে বলছে ঝুঁকি নিও না, ভুল করো না, আরামেই থাকো।
এই গল্পটা শুধু নীলের নয়, এটা আমাদের অনেকেরই। আমরা জানি, আমরা চাই, তবুও শুরু করতে পারি না, আর তারপরই নিজেকে দোষারোপ করি। অর্থাৎ নীল অলস না, সে ব্রোকেন না, অথবা সে দুর্বলও না। নীলের ব্রেন শুধু তাকে বাঁচাতে চাইছে, আর ঠিক এখান থেকেই শুরু হবে তার জীবনের আসল পরিবর্তন। নীল অনেক দিন ধরে নিজেকে একটা প্রশ্ন করে, আমি জানি কি করা দরকার, তবু কেন ব্রেনটা ঠিক উল্টোটা করে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা আমাদের শেখানো বিশ্বাসের একেবারে বিপরীতে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যদি তুমি চাও পারবে, না পারলে মানে তুমি যথেষ্ট চেষ্টা করোনি। কিন্তু অ্যাক্টিভেট ইওর ব্রেন একটা অন্য সত্য দেখায়, আর সেটি হলো আপনার ব্রেনের কাজ আপনাকে সফল বানানো নয়, আপনার ব্রেনের কাজ আপনাকে নিরাপদ রাখা। ব্রেনের প্রথম প্রশ্ন কখনোই হয় না যে আমি কতটা এগোবো, তার প্রথম প্রশ্ন হয় আমি কি নিরাপদ। আপনি নতুন কিছু শুরু করতে চান, ব্রেন ভাবে এটা অজানা। আপনি নতুন অভ্যাস আনতে চান, ব্রেন ভাবে এতে এনার্জি ক্ষয় হবে। আপনি নিজেকে বদলাতে চান, ব্রেন ভাবে আগেরটা তো ঠিকই চলছিল। এই কারণেই পরিবর্তন ব্রেনের কাছে সুযোগ না, একটা ঝুঁকি। তাই ক্লান্ত অবস্থায় যখন আপনি বলেন আজ থেকেই সিরিয়াস হব, ব্রেন সঙ্গে সঙ্গে বলে ওঠে এখন না, কাল থেকে। এই কথাগুলি আপনার না, এই কথাগুলো আপনার ব্রেনের, কারণ ব্রেন একটাই কাজ জানে, সারভাইভাল। এই জায়গায় নীল প্রথমবার একটা জিনিস বুঝতে শুরু করে, সে অলস না, সে ব্যর্থও না, তার ব্রেন শুধু একটা পুরনো প্রোগ্রামে চালনা হচ্ছে। পরিচিত মানেই নিরাপদ, নতুন মানেই বিপদ। এই প্রোগ্রামটা হাজার হাজার বছর পুরানো। আপনি যখন বলেন আমি বদলাবো, ব্রেন শোনে আমি বিপদে পড়ছি, আর তখনই সে আপনাকে থামায়। এখন একটা বিষয় পরিষ্কার যে এই থামানোটা স্যাবোটাজ নয়, এই থামানোটা বিশ্বাসঘাতকতাও নয়, এটা হলো একটা প্রোটেকশন। ঠিক যেমন কেউ আপনাকে অচেনা কোনো রাস্তায় যেতে আটকায়, আপনার ব্রেনও আপনাকে থামাচ্ছে। এই জায়গায় এসে নীল নিজেকে প্রথমবার ক্ষমা করে। সে ভাবে আমি খারাপ নই, আমি ভাঙা নই, আমি শুধু ভুল প্রশ্ন করছিলাম এতদিন। প্রশ্নটা হলো আমি কেন পারছি না, এটি হওয়া উচিত ছিল, বরং আমার ব্রেন কেন আমাকে থামাচ্ছে। এই প্রশ্নে কোনো লড়াই নেই, এই প্রশ্নে আছে বোঝাপড়া। আর এখান থেকেই নীলের বদল শুরু হয়, কারণ এখন সে জানে পরিবর্তন মানে নিজেকে জোর করা না, পরিবর্তন মানে নিজের ব্রেনকে নিরাপদ বোধ করানো। আর এই নিরাপত্তা আসে ছোট জিনিস থেকে, ছোট চয়েস থেকে এবং ছোট শুরু থেকে। এতক্ষণ আমরা বুঝেছি ব্রেন পরিবর্তনকে ভয় পায়, কারণ তার প্রথম কাজ হলো নিরাপত্তা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ঠিক আছে, যদি ব্রেন নিরাপত্তা চায়, তাহলে আমি কিভাবে তাকে নিরাপদ বোধ করাবো? অ্যাক্টিভেট ইওর ব্রেন এই প্রশ্নের উত্তর দেয় একটা খুব সাধারণ শব্দে, চয়েস। শুনতে খুব ছোট, কিন্তু কাজ করে ভীষণ গভীরভাবে। আমরা সাধারণত ভাবি মোটিভেশন এলেই কাজ শুরু করব, কিন্তু বাস্তবটা এর থেকে অনেক পৃথক। আপনি দাঁত মাজেন কোনো মোটিভেশন ছাড়া, আপনি অফিসে যান প্রতিদিন অনুপ্রেরণা না নিয়ে। মানে একটা জিনিস পরিষ্কার যে অ্যাকশনের জন্য মোটিভেশন জরুরি না, ডিসিশন জরুরি। কিন্তু আমরা এখানেই একটা ভুল করি, আমরা সিদ্ধান্ত নিই না, আমরা শুধু ইচ্ছা প্রকাশ করি। যেমন আমি পড়তে চাই, আমি ফিট হতে চাই, আমি বদলাতে চাই। এই বাক্যগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু ব্রেনের কাছে এগুলো অস্পষ্ট, আর ব্রেন অস্পষ্টতা পছন্দ করে না। অস্পষ্টতা মানেই অনিশ্চয়তা, আর অনিশ্চয়তা মানেই বিপদ। এই জন্য আমি চেষ্টা করব শুনলেই ব্রেন নিজেকে রেজিস্ট করে, কারণ চেষ্টা মানে ব্যর্থতার সম্ভাবনা। কিন্তু যখন আপনি বলেন আজ আমি 5 মিনিট বসবো, ব্রেন তখন হঠাৎ শান্ত হয়ে যায়, কারণ এখানে সময়টা ছোট, কাজটা স্পষ্ট এবং ঝুঁকি প্রায় নেই বললেই চলে। এই ছোট সিদ্ধান্তই ব্রেনকে একটা বার্তা দেয়, আমি কন্ট্রোল হারাইনি। আর কন্ট্রোল ব্রেনের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা। এই জন্যই চয়েস ইজ ইকাল টু কন্ট্রোল।
যেই মুহূর্তে আপনি একটা পরিষ্কার চয়েস করবেন, ব্রেন ভাববে ঠিক আছে, আমি জানি কি হতে চলেছে, আর এই জানাটাই স্ট্রেস কমায়। নীল আগে ভাবতো আজ অনেক কিছু করতে হবে, এই একটা বাক্যই তার ব্রেনকে ভয় পাইয়ে দিত বারবার। কারণ অনেক কিছু মানে এনার্জি খরচ, ব্যর্থতার সম্ভাবনা এবং ক্লান্তি। এখন সে ভাবে আজ 7 মিনিট। এই 7 মিনিট তার ব্রেন কোনো বিপদ দেখে না, বরং সে দেখে পরিষ্কার একটি সীমা, কন্ট্রোল, শেষ হওয়ার নিশ্চয়তা। এবং এখানেই একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল কাজ শুরু করে, আর সেটা হলো ডোপামিন। আমরা ভাবি ডোপামিন আসে সাফল্যের পরে, কিন্তু বাস্তবে ডোপামিন আসে কন্ট্রোলের অনুভূতি থেকে। যখন আপনি জানেন আমি কি করছি, ব্রেন ডোপামিন রিলিজ করে। এই ডোপামিনে বলে এটা করা সম্ভব, চলো আর একটু করি। এই জন্যই ছোট সিদ্ধান্ত আনে বড় এনার্জি। নীল লক্ষ্য করে যে যেদিন সে বলে আজ 7 মিনিট, সেদিন সে সেই কাজটি করে। সব সময় পারফেক্ট হয় না, কিন্তু একটা জিনিস হয়, সে শুরু করে। আর যেদিন সে বলে আজ পুরোটা শেষ করব, সেই দিন কিছুতেই শুরু হয় না, কারণ ব্রেন পুরোটা শুনেই ভয় পেয়ে যায়। এই কারণেই অ্যাক্টিভেট ইওর ব্রেন বলে বড় সিদ্ধান্ত মোটিভেট করে, কিন্তু ছোট সিদ্ধান্ত মুভ করায়। আর মুভমেন্ট ছাড়া কোনো পরিবর্তন হয় না। ছোট চয়েস মানে ছোট স্বপ্ন না, ছোট চয়েস মানে ব্রেন ফ্রেন্ডলি স্টেপ। নীল এখন আর নিজেকে জিজ্ঞেস করে না আমি পারবো তো, বরং সে জিজ্ঞেস করে পরের ছোট চয়েসটা কি। এই প্রশ্নটাই ব্রেনকে শান্ত করে দেয়, কারণ এখানেই ভবিষ্যতের কোনো চাপ নেই, অতীতের দোষ নেই, শুধু বর্তমানে ছোট সিদ্ধান্ত। এবং এখান থেকেই ব্রেন সত্যি সত্যি কাজ শুরু করে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কাজ শুরু করার আগে সেটা অনেক ভারী লাগে, কিন্তু শুরু করার পর ঠিক ততটা ভারী লাগে না? শুরুর আগে মাথার ভেতরে হাজারটা কথা ঘোরে, যেমন আজ নয়, এখন নয়, আরেকটু পরে। কিন্তু শুরু করলেই হঠাৎ করে মাথার ভেতরের এই আওয়াজগুলো একটু একটু করে কমতে শুরু করে। এটা কোনো কাকতালীয় কিছু না। অ্যাক্টিভেট ইওর ব্রেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য বলে। আপনার ব্রেন একটা কমপ্লিশন মেশিন, মানে কোনো কাজ শুরু হলে ব্রেন স্বাভাবিকভাবেই সেটা শেষ করতে চায়। অসম্পূর্ণতা ব্রেনের কাছে খুবই অস্বস্তিকর। ঠিক যেমন আপনি যদি একটা গান মাঝপথে বন্ধ করেন, গানের লাইনটা মাথায় ঘুরতে থাকে। এই অস্বস্তিটাই ব্রেনের সংকেত, এটা শেষ করো। এই কারণেই শুরু করাটাই সবচেয়ে কঠিন অংশ, কারণ শুরু করার আগেই ব্রেন সব সম্ভাব্য ক্লান্তি, ভুল, ব্যর্থতা একসাথে কল্পনা করে। কিন্তু একবার শুরু হলে ব্রেন আর কল্পনায় আটকে থাকে না, ব্রেন তখন কাজে ঢুকে যায়। নীল আগে ভাবতো আজ পুরো কাজ শেষ করতে হবে। এই চিন্তাটাই তার ব্রেনকে অবশ করে দিত, কারণ পুরো কাজ মানে অনেক এনার্জি, অনেক সময়, অনেক ঝুঁকি। এখন নীল ভাবে আমি শুধু শুরু করব। শুরুটা ছোট, 5 মিনিট, 7 মিনিট কিংবা 10 মিনিট। এই শুরুটাই ব্রেনের কাছে খুব নিরাপদ, কারণ এখানে চাপ কম, শেষের সম্ভাবনা আছে এবং ব্যর্থতার ভয় অনেক কম। আর ঠিক তখনই ব্রেন একটা কাজ করে, সে বলে আচ্ছা এটা তো করাই যাচ্ছে। এই কথাটাই ডোপামিন রিলিজ করে। ডোপামিন মানে ভালো লাগা, সামান্য গর্ব এবং আরেকটু করার ইচ্ছা প্রকাশ করা। এই জন্যই অনেক সময় আপনি ভাবেন শুধু 5 মিনিট বসবো, কিন্তু 20 মিনিট কেটে যায় আপনার অজান্তে, কারণ ব্রেন এখন শেষ করতে চায়। এখানেই আমরা একটা বড় ভুল করি। আমরা ভাবি যদি আজ পুরো না পারি তাহলে বসার কোনো মানেই হয় না। কিন্তু ব্রেন এইভাবে কাজ করে না। ব্রেন বলে কিছু শেষ হওয়া কিছু না হওয়ার চেয়ে অনেক ভালো। নীল যখন প্রতিদিন ছোট কিছু শেষ করতে শুরু করে, যেমন একটা প্যারাগ্রাফ, একটা ফাইল, একটা ছোট টাস্ক, তার ব্রেন একটা নতুন মেসেজ পায়, আমি কাজ শেষ করতে পারি। এই মেসেজটাই আত্মবিশ্বাস তৈরি করে। আত্মবিশ্বাস মোটিভেশন থেকে আসে না, আত্মবিশ্বাস আসে প্রমাণ থেকে, আর প্রমাণ মানেই ছোট শেষ প্রতিদিন। এই জন্যই বই বলে বিগ গোলস ইন্সপায়ার, স্মল ফিনিশেস রিওয়ার। নীল এখন নিজেকে আর জিজ্ঞেস করে না আমি কতটা করলাম,
বরং সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি আজ কিছু শেষ করেছি? এই প্রশ্নটাই ব্রেনকে শান্ত করে, কারণ শেষ মানে সম্পূর্ণতা, কন্ট্রোল এবং নিরাপত্তা। আর এখান থেকেই পরিবর্তন ধীরে ধীরে স্থায়ী হতে শুরু করে। কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি রয়ে যায়, যদি ব্রেন শুরু আর শেষ পছন্দ করে, তাহলে কেন স্ট্রেসে আমরা ভুল সিদ্ধান্ত নেই? কেন রাগের মাথায় সব গুলিয়ে যায়? চলুন পরবর্তী অংশে এর উত্তর খুঁজি। আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যার পর নিজেকে প্রশ্ন করেছেন, আমি এটা কেন করলাম? আমি এমন কথা কেন বললাম? এই আফসোসের মুহূর্তগুলো খুব পরিচিত, তাই না? আমরা তখন ভাবি, আমি ইম্পসিবল, আমি নিজের ওপর কন্ট্রোল রাখতে পারি না। ওই মুহূর্তে আপনি আসলে আপনি ছিলেন না, কারণ আপনার মাথার ভেতরে শুধু একটা ব্রেন নেই। এই ব্রেনের রয়েছে 3টে সিস্টেম। প্রথমটা সার্ভাইভাল ব্রেন, এর কাজ একটাই, বিপদ চিনে দ্রুত রিয়্যাক্ট করা। দ্বিতীয়টা ইমোশনাল ব্রেন, রাগ, ভয়, অপমান, আনন্দ সব এখান থেকেই আসে। তৃতীয়টা থিঙ্কিং ব্রেন, যেটা চিন্তা করে, তুলনা করে এবং সিদ্ধান্ত নেয়। সমস্যা শুরু যখন হয়, সার্ভাইভাল বা ইমোশনাল ব্রেন থিঙ্কিং ব্রেনকে চুপ করিয়ে দেয়। এই ঘটনাকেই বলে ইমোশনাল হাইজ্যাক। ধরুন কেউ আপনাকে হঠাৎ অপমান করলো, সরাসরি ইমোশনে আঘাত করে, হার্টবিট বাড়ে, শ্বাস দ্রুত হয়, থিঙ্কিং ব্রেন ধীরে ধীরে অফলাইনে যায়। আর তখনই আপনি এমন কথা বলেন যেটা বলতে আপনি কখনোই চাননি। আপনি এমন সিদ্ধান্ত নেন যেটা পরে আফসোস আনে, এবং যখন আপনি পরে শান্ত হন, আপনি সেটি বুঝতে পারেন যখন থিঙ্কিং ব্রেন আবার অনলাইনে আসে। আর তখনই আসে আরও আফসোস। এখানে একটা কথা খুব ভালোভাবে পরিষ্কার যে আপনি খারাপ নন, আপনি দুর্বলও নন। আপনি তখন ছিলেন শুধু হাইজ্যাক্ট অবস্থায়। এই হাইজ্যাক থেকে বেরোনোর একটাই উপায়, পজ। পজ মানে থেমে যাওয়া নয়, পজ মানে পালানোও নয়। পজ মানে হলো ইমোশনাল ব্রেনকে একটু সময় দেওয়া, থিঙ্কিং ব্রেনকে আবার অনলাইনে আনা। 5 সেকেন্ড, কয়েকটা গভীর শ্বাস। এই কয়েক সেকেন্ডেই হার্টবিট ধীর হয়, আর থিঙ্কিং ব্রেন বলে একটু দাঁড়াও, সব কথার উত্তর এখনই দিতে হবে না। এই পজটাই আসল কন্ট্রোল। পজ মানে কোনো দুর্বলতা নয়, পজ মানেই হলো আসল শক্তি। একই জীবন, একই কাজ, একই মানুষ, তবু মাঝে মধ্যে সব সহজ লাগে, আবার মাঝে মধ্যে সব কিছু খুব ভারী লাগে। তখন আমরা ভাবি আমার সাথে কিছু ভুল হচ্ছে, কিন্তু অ্যাক্টিভ ইওর ব্রেন বলে আপনার জীবন বদলায়নি, বদলেছে শুধু আপনার ব্রেনের মোড। আমাদের ব্রেন মূলত 2টা মোডে কাজ করে, থ্রেট মোড আর থ্রাইভ মোড। থ্রেট মোডে ব্রেন ভাবে কোথাও ঝুঁকি রয়েছে, কোথাও ভুল হতে পারে। এই সময় ব্রেন রিলিজ করে কর্টিসল, অ্যাড্রিনালিন। এই কেমিক্যালগুলো দরকারি, কিন্তু সমস্যা হয় যখন থ্রেট মোড দীর্ঘদিন অন থাকে। তখন মাথা ভারী লাগে, ফোকাস কমে যায় এবং ছোট বিষয়ে মনে হয় অনেক বড়। নীল আগে ভাবতো আমি নেগেটিভ হয়ে গেছি, এখন সে বোঝে সে নেগেটিভ না, সে থ্রেট মোডে রয়েছে। এখন আসি থ্রাইভ মোডে। এই মোডে ব্রেন ভাবে আমি নিরাপদ, আমি কন্ট্রোলে আছি, আর তখনই ব্রেন রিলিজ করে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। এই অবস্থায় নতুন আইডিয়া আসে, কাজকে লাগে সহজ, আর এনার্জি আসে ফিরে। প্রশ্ন হলো, একই মানুষ কখন থ্রেট মুডে যায় আবার কখন থ্রাইভ মুডে যায়? উত্তর একটাই, সেফটি। যেদিন ব্রেন নিরাপদ বোধ করে আপনি থ্রাইভ করেন, যেদিন ব্রেন অসুরক্ষিত বোধ করে আপনি থ্রেট মুডে ঢুকে যান। এই অসুরক্ষিত বোধ আসে তুলনা থেকে, অনিশ্চয়তা থেকে, নিজেকে দোষ দেওয়া থেকে। এখানেই বড় সত্যি আসে, আপনি সব সময় সমস্যায় নেই, আপনি অনেক সময় শুধু ভুল মোডে আছেন। এই জন্যই প্রশ্নটা বদলানো খুব দরকার, আমি কেন এমন, বরং আমি কোন মোডে আছি। একই মানুষ, একই দক্ষতা, তবু এক জায়গায় সে আত্মবিশ্বাসী আর অন্য জায়গায় সে ভীত ও চুপচাপ। আমরা ভাবি ও চাপ নিতে পারে না, কিন্তু অ্যাক্টিভ ইওর ব্রেন বলে মানুষ খারাপ পারফর্ম করে না, মানুষ অনিরাপদ বোধ করলেই পারফর্ম করতে পারে না। এই অনিরাপত্তা শারীরিক নয়, এটা মানসিক, সাইকোলজিক্যাল সেফটি।
যখন ব্রেন ভাবে আমি এখানে নিরাপদ, তখন সে থ্রাইভ মোডে থাকে, না হলে সে থ্রেট মোডে ঢুকে যায়। এখানেই আসে সেফটি মডেল, অর্থাৎ সিকিউরিটি মানে অনিশ্চয়তা কম হলে ফোকাস বাড়ে। অটোনমি মানে ছোট চয়েস ব্রেনকে শান্ত করে। ফেয়ারনেস, অন্যায় ব্রেনের জন্য ব্যথার মতো। এস্টিম, সম্মান পেলে ব্রেন খোলে। ট্রাস্ট, ভরসা থাকলে প্রশ্ন করা যায়। ইউ, আপনার অভিজ্ঞতা আপনার ব্রেনকে আলাদা করে। নীল বহু বছর ধরে নিজেকে বলতো, আমি এমনই মানুষ। এই একটা বাক্যই তার পরিচয়কে আটকে রেখেছিল। অ্যাক্টিভ ইউর ব্রেন বলে, আইডেন্টিটি কোনো সত্যি নয়, আইডেন্টিটি হলো বারবার দেখা প্রমাণ। আপনি নিজেকে যেভাবে ডাকেন, ব্রেন সেই পরিচয়ের প্রমাণ খোঁজে। আমি অলস বললে ব্রেন অলস দিনের হিসাব রাখে। আমি শিখছি বললে ব্রেন শেখার প্রমাণ খোঁজে। এই জন্যই আইডেন্টিটি কখনো কথায় বদলায় না, আইডেন্টিটি বদলায় ছোট কাজে। নীল আর বড় প্রতিজ্ঞা করে না, সে শুধু করে আজ 5 মিনিট, কাল আবার 5 মিনিট। কেউ দেখে না, কিন্তু ব্রেন সব দেখে। প্রতিটা ছোট শেষ বলে আমি বিশ্বাসযোগ্য। এই জন্যই বই বলে, ডোন্ট বিল্ড কনফিডেন্স, বিল্ড এভিডেন্স। এখন নীল বলে, আমি এখনও শিখছি। এই বাক্যটাই তার পরিবর্তনের নতুন দরজা খুলে দেয়। এই বইয়ের আইডিয়াগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো বাস্তব জীবনেও কাজ করে চলেছে, বহু মানুষের জীবনে। যেমন জেমস ক্লিয়ার, তিনি বলেন, বড় পরিবর্তন নয়, ছোট হ্যাবিট প্লাস সঠিক সিস্টেমই জীবনকে বদলায়। তিনি ব্রেনকে জোর করেননি, ব্রেনকে ধীরে ধীরে নিরাপদ বোধ করিয়েছেন। সেরিনা উইলিয়ামস, চাপের মুহূর্তে শ্বাস প্রশ্বাসের কন্ট্রোল পজ করে তিনি থিঙ্কিং ব্রেনকে ফিরিয়ে আনতেন। বারবারা ওকলে, তিনি নিজেই গণিতকে ভয় পেতেন। তিনি দেখিয়েছেন স্ট্রাগল মানে ব্যর্থতা নয়, স্ট্রাগল মানে ব্রেন রিওয়ারিং। সবাই একটাই কাজ করেছেন, ব্রেনকে জোর করেননি, ব্রেনকে বুঝেছেন। নীলের এই পুরো যাত্রা একটাই কথা বলে, আপনিও অলস নন, আপনিও ব্রোকেন নন, আপনি পিছিয়ে পড়েননি, আপনি শুধু ভুল গল্পে বিশ্বাস করেছিলেন এতদিন। এই ভিডিও শেষে আমি আপনাকে কোনো বড় প্ল্যান দেব না, আমি দেব একটা ছোট্ট প্রশ্ন। আজ এই মুহূর্তে আপনার পরের ছোট চয়েসটা কি? 5 মিনিট বসা, একটা কাজ শেষ করা, একটা গভীর শ্বাস গ্রহণ করা, নিজেকে দোষ না দেওয়া। যেটাই হোক, ছোট রাখুন, আজকের জন্য রাখুন। কারণ পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, পরিবর্তন আসে নীরবে, একটা ছোট্ট চয়েসে। এখানে আমরা মানুষকে জোর করি না, আমরা মানুষকে বোঝার চেষ্টা করি। যদি এই ভিডিওর একটা লাইনও আপনাকে হালকা করে, তাহলে এই যাত্রা সফল। মনে রাখবেন, আপনার ব্রেন শত্রু নয়, আপনার সঙ্গী। শুধু তাকে ডাকুন একটা ছোট্ট চয়েসে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন একটি অধ্যায়ে।